কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর, প্রায় ১ মাসেরও বেশি সময় পর আসলাম ভিডিও রেকর্ড করতে। আমি বেশ কয়েকটা অ্যাডস্টার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। প্রায় ৪-৫টা অ্যাডস্টার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে সিপিএ রিলেটেড কোনো কথায় যাচ্ছি না বা সিপি রিলেটেড কোনো প্রশ্ন উত্তরে যাচ্ছি না। আপনারা যেহেতু জানেন যে ইতিমধ্যে আমি অনেকের সাথে অ্যাডস্টার এবং সিপিএতে পার্টনারশিপে কাজ করেছি, তো সেখান থেকে পার্টনারশিপ অনুযায়ী যে সিপিএতে করছে সে সিপিএতে করছে, যে অ্যাডস্টারাতে করছে সে অ্যাডস্টারাতে করছে। এই প্রসেসটা আমার এখনও চলমান। বিশেষ করে ৭-৮ দিন যাবৎ বা গত ১০-১৫ দিন যাবৎ আমি অনলাইনে তেমন একটা ছিলাম না। এই জন্য অনেকেই কোশ্চেন করছে আমাকে যে ভাই কাজ কি বন্ধ করে দিয়েছেন কিনা। না ভাই, কাজ বন্ধ করি নাই, কাজ চলমান। কিছুদিন একটু ব্যস্ত ছিলাম কিছু পার্সোনাল ইস্যু নিয়ে, যার জন্য সময় দিতে পারি নাই। এখন আজকে এই যে অ্যাডস্টারা একটা অ্যাকাউন্ট আমি ফার্স্ট অফ অল দেখাই। দেখেন, এটা অ্যাডস্টারার ফ্রেশ একটা অ্যাকাউন্ট, এটা আমার নিজের অ্যাকাউন্টই। এইখানে কাজ করছি, দেখেন এটা কিন্তু ফ্রেশ অ্যাকাউন্ট, দেখছেন কোনো পেমেন্ট হয় নাই, হ্যাঁ কোনো পেমেন্ট রিসিভ করা হয় নাই। তো এটাতে আমি $১১০ মেবি গতকালকে হয়েছে, হওয়ার পর আমি কাজ অফ করে দিছি। আপনারা জানেন যে আমি পেইড মার্কেটিং করি, কোনো ধরনের ফ্রি মার্কেটিং বা কোনো ফেক লিক এগুলা কোনো কিছু করি না ভাই। এসব করি না বলেই আসলে আল্লাহর রহমতে কাজ করি, পেমেন্টও ঠিক মতো পাই। এখানে যদি আমি স্ট্যাটিস্টিক্সে যদি যাই, তাহলে আমি স্ট্যাটিস্টিক্সটা দেখাই, একটু আলোচনা করব আপনাদের সাথে। দেখতে পারতেছেন এখানে আমি একেবারে আমি কত থেকে দেই, আচ্ছা ১০ তারিখ থেকে দিয়ে আলোচনা করি। ১০ তারিখ থেকে বা আরও ২-১ দিন আগে থেকে দিই, ঠিক আছে? দেখি কবে কাজ শুরু করছি, আমার অ্যাকচুয়ালি ঠিক মনে নাই। আচ্ছা, অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই দিলাম। এখানে কি আসলো না? ৭ থেকে ১৮ আসছে। আচ্ছা, এখানে আসতেছেন। আচ্ছা, কেন আসতেছেন আমি বুঝতে পারছি। আমি কিছু স্ট্যাটিস্টিক হাইড করছিলাম, মেবি ওই কারণে আসতেছে না। দিস মান্থ, অথবা আমি মার্চ মাস থেকে নিয়ে আনি, যদিও এটা মার্চ মাসের কাজ না। আচ্ছা এখানে, আচ্ছা এবার আসছে এনিওয়ে। তাও আচ্ছা, এখানে আরও কিছু আছে। দেখেন এইখানে, যদিও এইখানে আহ, এই যে দেখেন এটা কিন্তু এপ্রিলের ৭ তারিখ, হ্যাঁ। তারপরে এই যে এপ্রিলের ৮ তারিখ, আচ্ছা ৮ তারিখে কাজটা শুরু করছিলাম। তো দেখেন ৮ তারিখে কাজ যেদিন শুরু করছিলাম ওই দিন হয়তো বা পুরো দিন পায় নাই বা কোনো প্রথম দিন সেই হিসাবে। বাট আমি দেখতে পাচ্ছি যে সিপিএমটাও খুবই কম ছিল, মাত্র ২৪ সেন্টের মতো ছিল। আমার আর্নিং হয়েছে মোটামুটি $2 মতো। তার ঠিক পরের দিন ৯ তারিখ যদি আমি এখানে দেখি, দেখেন আমার ১.৮ সেন্ট ৮০ সেন্ট, মানে প্রায় $2 মতো সিপিএম ছিল। আমার আর্নিং হয়েছে প্রায় $10 বেশি। তার পরের দিন যদি আমি দেখি, অর্থাৎ ১০ তারিখ যদি এখানে দেখি, তাহলে এখানে মাত্র ৪২ সেন্ট ছিল আমার সিপিএম, এবং আমার আর্নিং ছিল $৩.৫ থেকে একটু বেশি, মানে ৩.৬৯ সেন্ট। তারপর আমি যদি এখানে ১১ তারিখ দেখি, দেখেন $১.৫ উপরে সিপিএম ছিল, $10 আর্নিং হয়েছে। এই দিন আবার সিপিএম খুবই কম ছিল, ট্রাফিকের পরিমাণও কম ছিল, তাই আর্নিংটাও কম। এই দিন আবার ট্রাফিক পর্যাপ্ত ছিল, সিপিএমটা কম ছিল, আর্নিংটা কম। এই দিন দেখেন ট্রাফিক একদমই কম ছিল, সিপিএমও একদম কম ছিল, মাত্র ১৩ সেন্ট, আর্নিংও কম। ঠিক তার পরের দিন ১৫ তারিখ যদি দেখি, এখানে ট্রাফিক পর্যাপ্ত আসছে, বাট আপনার সিপিএমটা মাত্র ৪৮ সেন্ট ছিল, আর্নিং মোটামুটি $৪ হয়েছে। আচ্ছা, তারপরের দিনগুলোতে যদি দেখি, দেখেন ১৬ তারিখ যদি দেখি, আমার সিপিএম ছিল $১ বেশি, ট্রাফিক প্রচুর ট্রাফিক আসছে, এবং আমার আর্নিং $১৭ ছিল। তারপরের দিন যদি দেখি ১৭ তারিখে, তাহলে আমার সিপিএম ছিল ৭৩ সেন্ট, কিন্তু আমার প্রচুর ট্রাফিক ছিল, প্রায় ১৮,০০০ ইমপ্রেশনস ছিল, ১৮,০০০-এরও বেশি ইমপ্রেশন ছিল, এবং আমার আর্নিং ছিল $১৩। তারপরের দিন যদি দেখি আমি ১৮ তারিখে, তাহলে আমার ৭,০০০ ইমপ্রেশন ছিল, কিন্তু আমার সিপিএমটা ভালো ছিল, $১.৫ ছিল, আমার আর্নিং $10 প্লাস হয়ে গেছে। এনিওয়ে, তো ধরেন এখানে সব কিছু মিলায়া এখানে অ্যামাউন্টটা এটা দেখানো আছে, কেন আমি জানি না। স্ট্যাটিস্টিক্সটা পুরো আসতেছেও না। আমি কাজ শুরু করছি ৮ তারিখেই কাজ শুরু হয়েছে, এবং আমার আর্নিং অ্যামাউন্টটা, টোটাল আর্নিংটা আপনার $১১০। এই অ্যাকাউন্টটা একদমই ফ্রেশ অ্যাকাউন্ট ছিল, এটা আমি ওপেন করছি
কাজ শুরু করার 1-2 দিন আগেই ওপেন করছি, ওপেন করে তারপরে আমি এবং এই অ্যাকাউন্টের এই যে কাজটা সম্পূর্ণ কাজটা আমি করছি ওয়েবসাইটের মধ্যে। এখানে আমি শর্ট ডাইরেক্ট লিঙ্কে কোনো ধরনের কোনো কাজ করি নাই। ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল বার, নেটিভ মানে সব ধরনের অ্যাড ইউনিট যেটা আছে, পপ আন্ডার, ব্যানার সবগুলা প্লেসমেন্ট করে দেন আমি কাজ করছি। তো আপনারা দেখতে পারেন আমি এখানে পেমেন্টও দেখাই দিচ্ছি। আমি কোনো ধরনের কোনো পেমেন্টে দেখেন কোনো পেমেন্ট হিস্টোরি নাই, এই অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো পেমেন্ট পাই নাই। তো আশা করি ইনশাল্লাহ আমি এই পেমেন্টটা আমি আগামী মাসের 15-16 তারিখের দিকে পেয়ে যাব। এটার কারণ 15-16 তারিখে যাওয়ার কারণ হচ্ছে দেখেন আমার যদি আমি 15 তারিখের আগে, আমি আগেও বলছি এখনও বলে দিচ্ছি, দেখেন আমার কিন্তু এই যে 16 তারিখে আমার আর্নিং হয়েছে $17, তারপর 17 তারিখে আর্নিং $13, 18 তারিখে আর্নিং $11। দেখেন 17 আর 13 এখানে হচ্ছে 30, এখানে 11, প্রায় $41। এর আগে কিন্তু আমার $100 কম ছিল। অর্থাৎ যেহেতু আমার 16 তারিখের পর 15 তারিখের পর যেহেতু আমার $100 কমপ্লিট হয়েছে, সেহেতু 15 তারিখের পর কমপ্লিট হয়েছে, তার মানে আমার আমার এই অ্যামাউন্টটা হচ্ছে ফাইনালাইজড হবে 1 তারিখে। মানে এখন হচ্ছে মাসের 19 তারিখ, এটা ফাইনালাইজ হবে হচ্ছে আগামী মাসের 1 তারিখে। দেন আমি পরবর্তী মানে আগামী মাসের 15 থেকে 16 তারিখে আমি ইনশাল্লাহ এই অ্যামাউন্টটা পেমেন্ট পাবো। এইটা যদি আমি 15 তারিখের আগে কমপ্লিট করতে পারতাম তাহলে কিন্তু আমি আগামী মাসের 1-2 তারিখে পেমেন্টটা পাওয়া যেতাম। অর্থাৎ এটা 16 তারিখে রিভিউতে যাইতো এবং 15 দিন রিভিউতে থাকতো, অ্যামাউন্টটা ফাইনালাইজ হওয়ার পর দেন আমি মোটামুটি আগামী মাসের 1-2 তারিখে পেমেন্টটা পাওয়া যেতাম। আমি যে এখানে কিন্তু অ্যাডসটারা তাদের এই পলিসিটা স্ট্রিক্টভাবে খুব সুন্দরভাবে বলা আছে। হ্যাঁ, দেখেন খুব সুন্দরভাবে বলা আছে এখানে দেখেন পেমেন্ট ডেটস 1-2 এবং 16-17, ঠিক আছে। তো এখানে আপনি যদি 1 তারিখের আগে কাজ কমপ্লিট করেন সেটা পাবেন 16-17 তারিখে, যদি 30 তারিখের আগে যদি 15 তারিখের আগে কাজ কমপ্লিট করেন তাহলে সেটা পাবেন 1 এবং 2 তারিখের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু এখানে আবার ডিটেলস বলা আছে, দেখেন এখানে ডিটেলস আবার বলা আছে। আর উইকলি অ্যাকাউন্টে তো প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে পেমেন্ট দিয়ে দেয়, এটা জানেন আপনারা। তো এনিওয়ে এটা ছিল আমার একটা অ্যাকাউন্টের রিভিউ, একদম ফ্রেশ অ্যাকাউন্ট ভাই। যারা বলেন যে ফ্রেশ অ্যাকাউন্টে কাজ করতে ভয় লাগে, কাজ করেন না, ভাই আমি কিন্তু ফ্রেশ অ্যাকাউন্টে কাজ করি, প্রতিনিয়ত কাজ করি। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন, ঠিক আছে। আমার ব্যালেন্সও দেখে নিতে পারেন, দেখেন পেইড অ্যামাউন্ট 0, হ্যাঁ, কোনো রেফারেল তো আমি দিই না, তো আর্নিং অ্যামাউন্ট আমার এত। যাই হোক, তো এখানে আমি পেমেন্ট ইনফরমেশান অ্যাড করছি, আসলে পেমেন্ট ইনফরমেশান আমি এখানে অ্যাড করে দিছি। আমার বাইন্যান্সের যে TRC20 ওয়ালেট আছে সেটা আমি অ্যাড করে দিছি। তো এখন যদি আমি আরেকটা অ্যাকাউন্ট যদি আপনাদের দেখাই তাহলে দেখেন এটা আরেকটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা ফ্রেশ না, এটাতে আমি একবার পেমেন্ট পাইছি, একবারই পেমেন্ট পাইছি। দেখেন একবার $140 পেমেন্ট পাইছি। পেমেন্ট পাওয়ার পর আবার কাজ করছি। আমি যদি এখানে পেমেন্ট হিস্ট্রিতে যাই, দেখেন পেমেন্ট হিস্ট্রিতে যাওয়ার পর আচ্ছা এটা পেন্ডিং পে আউটে গেছে, দেখেন পরবর্তী মাসের 16 এবং 19, এখানে যদি কোনো 19 কেন গেছে আমি জানি না, মেবি এক্সট্রার নতুন কোনো পলিসি থাকতে পারে। তো এর আগের মানে আমি কিন্তু এটা গত মাসের 18 তারিখেই পেমেন্টটা পাওয়া গেছি, এই পেমেন্টটা গত মাসের 18 তারিখে পাওয়া গেছি। এখানে আসতেছে না কারণ হচ্ছে আমার যে স্ট্যাটিস্টিক্সগুলো আমি হাইড করে রাখছি, যার জন্য এখানে আসতেছে না। যাই হোক, স্ট্যাটাসগুলো আসলে হাইড করছি কারণ আমি কি বলে এটাকে, আপনার যে ওয়েবসাইটটা আমি অ্যাড করছিলাম সেই ওয়েবসাইটটা আমি হাইড করার কারণেই এগুলো শো করতেছে না। তো এটাও কিন্তু আমি মোটামুটি হচ্ছে 10 তারিখের দিকে মেবি কাজটা শুরু করছি। 10 তারিখের পর কাজ শুরু করার পর আমার এই অ্যামাউন্টটা যদি দেখতে পারেন লাস্ট 3 ডেজ যদি আমি দেখাই, আজকের দিন $13 আর্নিং হয়েছে, গতকালকে $6 হয়েছে, তার আগের দিন $8 হয়েছে। এটা মোটামুটি ফ্রেশ, একবার পেমেন্ট দিছি ফ্রেশ, যে পেইড অ্যামাউন্ট এটা $140 আমি এর আগে পেমেন্ট পাইছি। পেমেন্ট পাওয়ার পর আবার কাজ করছি গত সপ্তাহখানেকের মধ্যে মোটামুটি $103 অ্যাচিভ হয়েছে। আমি আবার এটাতে কাজ আবার অফ রাখছি, দেন আমি এই অ্যামাউন্টটা পেমেন্ট পাবো ইনশাল্লাহ, তারপর আমি ইনশাল্লাহ আবার কাজ করবো। তো এই যে দেখেন একটা অ্যাকাউন্টে কিন্তু একবার পেমেন্ট রিসিভ করার পর আবার কাজ করছি এবং ইনশাল্লাহ অ্যামাউন্টটা পেমেন্ট পাবো। আচ্ছা, তারপর যদি আমি আরেকটা অ্যাকাউন্ট যদি রিভিউতে যাই, আচ্ছা এই অ্যাকাউন্টটা আসলে আমার খুবই পছন্দের একটা অ্যাকাউন্ট। কেন পছন্দের অ্যাকাউন্ট সেটাও বলতেছি।
দেখেন যদি দেখাই, দেখেন এই অ্যাকাউন্ট থেকে আমি এই পর্যন্ত রিসিভ করছি প্রায় $3,155। তো ভাই যারা আসলে বলেন, এর মধ্যে থেকে অ্যাডজাস্টমেন্টে ছিল $31 আর রেফারেল থেকে আসছে কিন্তু $68। তার মানে আমি যদি ধরি এখানে 61 আর এখানে 68 আর 31 যদি বাদ দেই, তাও কিন্তু এখানে প্রায় $3,055। আমি যদি ধরে নিই $3,000, তাও কিন্তু আলহামদুলিল্লাহ অ্যামাউন্টটা যথেষ্ট। তো যারা আসলে বিভিন্নভাবে প্রতারণার শিকার হন বা ফেক ক্লিক করেন, ফেক সাইন আপ করেন এবং ফেক ট্রাফিক কিনেন, ফ্রি মার্কেটিং করেন, তাদের অ্যাকাউন্টটা আসলে কতদিন টেকে আমার জানা নাই। কিন্তু আমার কাছে এমন অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলা আমি ফ্রেশ অ্যাকাউন্টে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সত্যি কথা বলতে পুরাতন যে অ্যাকাউন্টগুলো হয় এগুলো উইকলি হওয়ার পরে এগুলোতে আমি অন্য স্টাইলে কাজ করি, বাট ফ্রেশ অ্যাকাউন্টগুলোতে কাজ করার সিস্টেম একরকম করি, উইকলি অ্যাকাউন্টে কাজ করার সিস্টেম অন্যরকম করি। তো এই অ্যাকাউন্টটা আপনার উইকলি অ্যাকাউন্ট না, এটা উইকলি অ্যাকাউন্টের জন্য আপিল করছিলাম, আপিল করার পর এটা উইকলি অ্যাকাউন্ট হয়েছে, হওয়ার পর আবার দীর্ঘদিন কাজ না করাতে আবার সেটা উইকলি অ্যাকাউন্ট থেকে সরে গেছে। আসলে অনেক অ্যাকাউন্ট আছে, অনেক সময় এটা নোটিসও করতে পারি না যে কয়টা অ্যাকাউন্ট আছে। আর আপনাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোকজন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার একটা অ্যাকাউন্ট ছিল ব্লক হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে, আবার করব কিনা। ভাই এই জিনিসগুলো আসলে কি, এগুলো একটু সেন্সিটিভ ইস্যু, এগুলা আমি করতে বললেই করবেন, তারপরে বিপদে পড়লে আবার আমারে বলবেন যে ভাই আপনি বলছেন তাই করছি, এখন বিপদে পড়ছি। বিষয়টা এরকম, এই জন্য আমি এগুলো বলতে চাই না কাউকে, কারণ আমি কিন্তু ইউজ করি ভাই। আমার এই ল্যাপটপটাতে অন্তত পক্ষে 30টার উপরে অ্যাডস্টার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, 30টার উপরে অ্যাডস্টার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। ঠিক আছে, আপনারা চাইলে আমার মতো করে রাখতে পারেন যদি আপনাদের সেই সাহস হয়। আমি সাহস করে রাখতেছি, শেষ। তো আচ্ছা, এই একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটার কথা যদি বলি, এই অ্যাকাউন্টটাতে অ্যাকচুয়ালি ডেটাগুলো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি কিছু কিছু সাইট আমি হাইড কইরা দিছি। যদি আমি এখানে দেখাই, দেখেন এগুলো কিন্তু এই যে হাইড করা, মাত্র 30টা ইমপ্রেশন আমার কখনোই আসে না, এটা ইম্পসিবল। এই যে দেখেন, যদি আমি এখানে 11 তারিখের কথা যদি দেখেন, $15 আমার আর্নিং, ট্রাফিক পর্যাপ্ত আসছে। 12 তারিখে যদি দেখেন $9 আর্নিং। 13 তারিখে দেখেন, 13 তারিখে আমার সিপিএম এর অবস্থা দেখছেন, মাত্র 6 সেন্ট সিপিএম, কিন্তু আমার ট্রাফিক পর্যাপ্ত থাকলেও সিপিএমটা পুরা মাইর খায়া গেছে, একদম গাঁজা করে একটা সিপিএম দিছে, আমার আর্নিংটা ড্রপ করে দেখছেন মাত্র $1 আসছে। অথচ এই থেকেও কম ট্রাফিক দিয়ে আমি এর আগের দিনও এর থেকে বেশি ইনকাম করছি। তারপরের দিনও আমার একই অবস্থা, সিপিএমটা ড্রপ গেছে, আই থিঙ্ক কোনো কারণে, জানি না, ঠিক মনে পড়তেছে না। তো 15 তারিখে আবার দেখেন সিপিএমটা একটু কম ছিল, কম থাকলেও ট্রাফিকটা আবার 20,000 21,000 প্লাস ইমপ্রেশন ছিল, আমার আর্নিং মোটামুটি $9 হয়েছে। তারপরের দিন যদি আবার দেখি এখানে 19 তারিখে, পরের দিন বলতে কি এই কয়েকদিনের আর্নিং তো আসলে এত বাজে অবস্থা কখনোই ছিল না। হয়তোবা এই ডেটাগুলা, এই মানে এই যে ওয়েবসাইটের ডেটাগুলা, এটা কোনো কারণে হাইড হয়েছে। আমি আসলে কিছু হাইড করছি, কিছু সত্যি কথা বলতে কিছু হাইড করছি, এটা হতে পারে কিছু পাকনামি, আমি অপশানটা বুঝতেছিলাম না, একটা নতুন ফাংশন দেখলাম, তারপর থেকে ডেটাগুলো প্রপারলি আসতেছে না, এই জন্য প্রত্যেক দিনের ডেটা এনশিওরভাবে দেখাইতে পারতেছি না। 19 তারিখে যদি দেখি $12 আর্নিং হয়েছে, সিপিএমটা 88 সেন্ট ছিল, মানে প্রায় $1 থেকে 12 সেন্ট কম ছিল। তো এটা ছিল আরেকটা অ্যাকাউন্ট, এটা মোটামুটি বড় একটা অ্যাকাউন্ট বলা যায়। এখান থেকে টোটাল রিসিভ তো এই পরিমাণ হয়েছে ইনশাল্লাহ। এটাতে $77 আছে, মানে আর প্রায় $23 হইলে এটা $100 কমপ্লিট। তো 105 থেকে $110 হইলে আমি আবার এটা তো কাজ অফ করে দিব, নতুন অ্যাকাউন্টে কাজ করবো। আচ্ছা, এখানে আরেকটা অ্যাকাউন্ট দেখা, এই যে এইটাও কিন্তু একবার পেমেন্ট রিসিভ হওয়া অ্যাকাউন্ট, আমি রিফ্রেশ দিয়ে নিই। দেখেন এই অ্যাকাউন্টে আমি আজকেই কাজ শুরু করছি, এটাতে আমি একবার $143 রিসিভ করছি। $143 রিসিভ করছি, এই যে দেখেন আমি, হ্যাঁ $143 রিসিভ আমি এই যে 16 তারিখে করছি। দেখেন আজকে 19 তারিখ, 16 তারিখে আমি $143 রিসিভ করছি, $141 ফি বাদ দিয়ে 141.93, মানে $42 আমি রিসিভ করছি। $142 মতো আমি আমার বাইন্যান্সের TRC20-তে রিসিভ করছি। ঠিক আছে, আর যদি আমি এখানে হিস্টোরি দেখাই, যদি আমি এখানে দেখেন, এখানে আমি কিন্তু 14 থেকে 19 যদি দিই, দেখবেন কোনো ডেটা নাই, শুধু আজকেই কাজ হয়েছে, এটাতে কোনো ডেটা তো নাই, শুধু আজকেই কাজ হয়েছে। আজকে একদিনই কাজ হয়েছে, ট্রাফিক ছিল 10,000 প্লাস, সিপিএম ছিল 88 সেন্ট,
রেভিনিউ হয়েছে প্রায় $9 প্লাস 9.60 সেন্ট। এটা কিন্তু আমার ব্যালেন্সে আছে, ঠিক আছে। তো এটা আজকের দিনেই শুধু কাজটা হয়েছে, এই অ্যাকাউন্টটা এখনও কাজ করি নাই, আজকের দিনই শুরু হয়েছে। তো আরেকটা অ্যাকাউন্ট যদি দেখি, এটা একটা ফ্রেশ অ্যাকাউন্ট মেবি, হ্যাঁ এটা ফ্রেশ অ্যাকাউন্ট, আমি এটাতেও কাজ শুরু করি নাই, এটা রেডি করছি, প্রিপেয়ার করছি, এটাতে কালকে থেকে কাজ শুরু হবে। ক্যাম্পেইন চালায়া দিছি, ক্যাম্পেইন অ্যাপ্রুভ হইলে ট্রাফিক আসা শুরু হবে, ট্রাফিক আসা শুরু হইলেই এখানে মোটামুটি ইনশাল্লাহ আর্নিংটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। একদম জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও মানে ভাই এগুলা তো জিরো ব্যালেন্স থেকেই অ্যাকচুয়ালি এত হয়েছে, বুঝেন না। একদিনে তো আর এটা করি নাই। $10, $8, $15, $16, এক এক দিন এক এক গ্রাম, কোন দিন $17, মানে $2, $4, $5 এদিক সেদিক হয়েছে, $2, $3 এদিক সেদিক হয়েছে, কোনো দিন আবার সিপিএম ল্যাকিংস করার কারণে $5-6 হয়ে গেছে। তো এই যে এইখানে কিন্তু আপনাদেরকে আমি 5টা অ্যাকাউন্ট দেখাইলাম, যে 5টা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট ছিল $3100 রিসিভ, $3100+ রিসিভ, এছাড়া বাকি 4টা অ্যাকাউন্টই ছিল অলমোস্ট ফ্রেশ। এর মধ্যে 4টার মধ্যে 2টা ছিল পেমেন্ট রিসিভ, একবার পেমেন্ট রিসিভ আবার কাজ শুরু করা হয়েছে, আর 2টা একদম কিন্তু ফ্রেশ। 2টা ফ্রেশের মধ্যে একটা ফ্রেশে $110 হয়ে গেছে, আরেকটা ফ্রেশে কালকে থেকে কাজ শুরু হবে। আমি কিন্তু আজকে মাসের 19 তারিখ, আমার চেষ্টা আছে যে আগামী যে 9 দিন, আগামী যে 11 দিন, এই 11 দিনের মধ্যে আমি মোটামুটি আরও 6-7টা অ্যাকাউন্টে কাজ করব, বুঝতে পারছেন। আমার টার্গেট থাকে এক মাসে মিনিমাম 14 থেকে 15টা অ্যাকাউন্টে কাজ করা, এটা এবিলিটি অনুযায়ী, যার যার মার্কেটিং বাজেট অনুযায়ী। ভাই আমি যদি ধরেন সাপোজ আমি যদি মানে মেকানিজম করতে পারতাম, আমি যদি কন্ট্রোল করতে পারতাম সাইটগুলার, মানে অ্যাড ম্যানেজমেন্ট বলেন, এগুলার ওয়েবসাইট থেকে শুরু করে সব কিছু যদি মেনটেন করতে পারতাম, যদি আমি আসলে আমি অনেক টায়ার্ড হয়ে যাই, আমি আরও কাজ আছে আমার, শুধু অ্যাডসটা নিয়ে তো পড়ে থাকি না, আরও কাজ করি, যার জন্য যদি আমি ম্যানেজ করতে পারতাম তাইলে ভাই আমি আরও টাকা ইনভেস্টমেন্ট করতাম, আরও টাকা ইনভেস্টমেন্ট করে পারলে আমি এক মাসে 30টা অ্যাকাউন্টে কাজ করতাম, বুঝতে পারছেন। তো বিষয়টা হচ্ছে এরকম, যারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করে তাদের বাজেটটাও এরকম থাকে। অনেকে আমাদের বলে যে ভাই আপনি এই যে $100 বানাইছেন, $100 বানাইতে আপনার খরচ কত হয়েছে, এটা একটা কোশ্চেন। $100 বানাইতে খরচ কত হয়েছে, এখন ভাই $100 বানাইতে আমার খরচ কত হয়েছে এটা স্পেসিফিক আমি বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমার এট এ টাইম 5-6টা অ্যাকাউন্টে ক্যাম্পেইন চলে, সিপি এর ল্যান্ডিং পেজগুলোতে আমার ক্যাম্পেইন চলে, বুঝতে পারছেন। তবে আমার যে একটা প্রফিট এবং বাজেটের যে আইডিয়া রিলেটেড যে একটা ভিডিও আছে, ওই ভিডিওতে মোটামুটি কিন্তু বলা আছে যে $100 কি পরিমাণ আর্নিং হতে পারে। $100 আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, শুধু $100 দেখেন, বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় হিসাব, তখন ইনভেস্টমেন্ট যখন বেশি হবে আপনার খরচ কমে যাবে, মানে বুঝছেন, ইনভেস্টমেন্ট যখন কমে যাবে আপনার খরচ কমে যাবে, আপনি তখন অল্প সিপিসিতে অল্প কস্টে ট্রাফিক আনতে পারবেন। তখন আপনি $100 যে পরিমাণ ট্রাফিক আনতে পারবেন, আপনি $100 ডিপোজিট করলে সেই পরিমাণ ট্রাফিক আপনি আনতে পারবেন না, বুঝতে পারছেন। মানে বিষয়টা আমার ওই প্রফিট এবং বাজেট রিলেটেড যে ভিডিওটা আছে সেটা দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর নর্মালি ধরে নেন যে আপনি যখন $100 দিয়ে মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং যখন আপনি $100 দিয়ে করবেন, তখন আপনার মোটামুটি 150-180 থেকে শুরু করে $200 পর্যন্ত আপনার ইনকাম হইতে পারে, ঠিক আছে। এখানে $10-20 ভাই এদিক সেদিক হইতে পারে, হ্যাঁ, আবার বেশিও হইতে পারে, কমও হইতে পারে। তবে আমি আমার আইডিয়া থেকে বলছি মোটামুটি 180 থেকে $200 মতো না ইনকাম হইতে পারে, ঠিক আছে। 100 সে অনুযায়ী আপনি হিসাব করে নেন যে তাহলে $100 বানাইতে আমার কত টাকা খরচ পড়লো, মানে আপনি আপনার হিসাবে করে নেন। আর যারা মনে করেন না $300 $500 ইনভেস্টমেন্ট করে, $300 $500 যাদের বাজেট থাকে, তারা দেখা গেছে যে আরও কম খরচে টাকা ইনকাম করতে পারে। যে ব্যক্তি $500 ইনভেস্টমেন্ট করে পেইড মার্কেটিং, সেটা যে কেউই হোক, আমি না, আমি যে একা কাজ করি দুনিয়াতে তা না, নর্মালি অন্য জায়গায়, ঠিক আছে। তখন দেখবেন সে এই $500 বিনিময়ে সে $2,000-2,500 বানায় ফেলে, কিন্তু যখন সে $100 ইনভেস্টমেন্ট করে তখন কিন্তু সে $500 বানাইতে পারে না। $500 2,500 বানাইলে কি 5 গুণ হয়, কিন্তু $100 ইনভেস্টমেন্ট করলে কিন্তু সে 5 গুণ কামাইতে পারে না। $100 ইনভেস্টমেন্ট করলে সে হয়তো বড় জোর 1.5 গুণ কি 2 গুণ ইনকাম করতে পারে,
এটাই আসলে ডিজিটাল মার্কেটিংয়ের একটা, বিশেষ করে যারা পেয়েবল ডিজিটাল মার্কেটিং যারা করে, ফেসবুক বুস্টিং হোক বা থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্কে হোক অথবা গুগলে হোক ইউটিউবে হোক, সিস্টেমটা আসলে অলমোস্ট সব প্ল্যাটফর্মে অনেকটা একই রকম। এখন একটা কমন কোশ্চেন যেটা মোস্ট অফ দ্য কেস আমি পাই, সেটা হচ্ছে আমি যখন কাজ করি তখন আমি কিভাবে মানুষকে কাজ করাই বা কোন সিস্টেমে কাজ করাই। এখন ভাই, আমি রেভিনিউ শেয়ারে কাজ করি। এখানে আপনার মার্কেটিং বাজেট যখন 5 টাকা হবে তখন রেভিনিউ শেয়ার নিবে একরকম, আপনার মার্কেটিং বাজেট যখন 15 টাকা হবে তখন রেভিনিউ শেয়ারটা হবে আরেক রকম, হিসেব অনুযায়ী নিব। এখানে আমারও পোষাইতে হবে, আপনারও কিছু না কিছু থাকতে হবে। আমি যেহেতু আপনার থেকে অ্যাডভান্স কোনো কোর্স ফি নেই না, আপনাকে আগে শেখাই, ইনকাম করাই, তারপর আপনার থেকে পেমেন্ট নেই, তো তাহলে তো আমি মনে করি সেখানে এই যে সুযোগটা আমি আপনাকে দিচ্ছি, এই সুযোগের জন্য তো আপনি আমাকে পেমেন্ট পাওয়ার পর উচিত পুরা টাকাটা আমাকে দিয়ে দেওয়া। কিন্তু আমি তো সেটাও চাই না। আমি 20 থেকে 30% নেই, 20% নেই, কিছু কিছু ক্ষেত্রে 30% নেই। এই যে সুযোগটা, এই সুযোগটা কয়জন মানুষ দেয়? এই সুযোগটা আমি অন্তত আমাদের দেশে কোথাও দেখি না এই সুযোগটা কেউ আজ পর্যন্ত দিছে। যদি থাকে আপনারা আমাদের জানাইতে পারেন বা তাদের সাথেও কাজ করতে পারেন। এটা খুব সুন্দর একটা সুযোগ। আমি এই সুযোগটা দিছিলাম আমার একটা বন্ধুর পরামর্শ মতে। এরকম সুযোগ দেওয়ার মাধ্যমে তুমি ভালো উপার্জন করতে পারবা। নরমাল কোর্স সেল-টেল যেহেতু তুমি করবা না, তুমি এরকম করলে ভালো একটা অ্যামাউন্ট তোমার থাকবে। তো আমি ওটা তার কথা মতো সেটা করছি এবং আমি সেটা আসলে তার কথাটা ঠিক ছিল। আমি এটা ফলো করে আমার অ্যাকচুয়ালি আর্নিং অ্যামাউন্টও, মানে এই যে রেভিনিউ শেয়ারে আর্নিং অ্যামাউন্টটা আমার দেখা গেছে এমন হইছে, আমি অ্যাডস্টারা, অ্যাডসেন্স, সিপিএ সব মিলায়া যে পরিমাণ ইনকাম করতে পারি নাই, দেখা গেছে যে তার থেকে বেশি পরিমাণ রেভিনিউ শেয়ার আমি পাইছি। এমনও হইছে কিছু, কিছু ক্ষেত্রে আরকি। তো যেমন গত মাসে আমি কোনো কাজই করি নাই। গত মাসে আমি মানে পুরো মাস আমি কোনো কাজই করি নাই। মাসের মেবি ১ তারিখে বা ২ তারিখে আমি কাজ অফ করে দিছি। ১ তারিখের আগে ১ তারিখে মেবি কাজ অফ করে দিছি। তারপর আমি কোনো কাজ করিনি। আমি কিছু পার্সোনাল ঝামেলা নিয়ে কিছু ঝামেলার মধ্যে ছিলাম। ফ্যামিলিগত বিষয় নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম। সব মিলাইয়া গত মাসে আমি কোনো কাজ করি নাই। এই মাসেও কাজ শুরু করতে, করতে আমার প্রায় ৮-৯ তারিখের মতো হয়ে গেছে। তো গত মাসে আমার কাজের কোনো টাকা পয়সা গত মাসে আমার আসে নাই। কিন্তু গত মাসে আমার এই যে কিছু মানুষকে মানুষের কাজ-বাজ শুরু করাই দিছিলাম, এদের থেকে আমি একটা অংশ গত মাসে পাইছি। যে অংশটা আলহামদুলিল্লাহ এনাফ একটা অ্যামাউন্ট ছিল। তো যাই হোক, অনেক গল্প করলাম। আমার অনেক কথা অনেকের কাছে অযথাও মনে হইতে পারে। আমার ভিডিওগুলা লম্বা হয়, এটা নিয়ে অনেকেই বলে যে, "ভাই এত লম্বা ভিডিও কেন বানান?" ভাই ভিডিও শর্ট, শর্ট করে বানাইলে তো ২০, ২৫টা ৩০টা বানাইতে পারি। সেক্ষেত্রে আমি ভিউর অ্যামাউন্টটা বেশি পাবো। সেক্ষেত্রে আমি বেশি ভিউজ পাবো। কিন্তু একটা ভিডিওতে যতটুকু ইনফরমেশন আমি দিই, যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার আছে, অতটুকু ইনফরমেশন দিয়েই ভিডিওটা শেষ করি। এতে করে যারা ধৈর্যশীল মানুষ, তারা আমার একটা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে আমার সম্পর্কে বা আমার কাজের সম্পর্কে। তারাও যেহেতু কাজ করবে, তারা এগুলা জানতে পারে। তো বিষয়গুলো আসলে এমনই, যখন কোনো ভিডিও আমি দেই, আমি খুবই ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সাথে যদি কাজ করতে চান, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ভিডিওতেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।